হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো আবার চলছে পরবর্তী নতুন একটা টপিক নিয়ে আমার এই কবিতা টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে যেটা বিষয় আমি আলোচনা করবো বা যেটা সঙ্গে আজকে বিস্তারিত বলবো সেটা বিষয় হচ্ছে যে আমরা নিজে থামিল দেখে বুঝতে পেরেছেন যে থামিলে কি আছে না নেই। তো সেই থামিল যে মেন টপিকটা তবুও আমি আজকে বলেছি যে আমাদের যে ডিজিটেকের যে DWM001 এই যে মডেল নাম আছে সেই আজকে সেই ওয়্যারলেস মাইক্রোফোনের সঙ্গে আজকে বিস্তারিত আজকে জানাবো। তো বন্ধুরা তার আগে একটা ইন্ট্রোডাকশন বা একটা কথা বলে দিই। কথা হচ্ছে যে আমরা আজকে যেটা সবাই ব্লগ ভিডিও বানাতে ভালোবাসি বা আজকে যেটা শর্ট ভিডিও বানাতে সবাই ভালোবাসে, ইউটিউব হোক, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, সবাই আমরা শর্ট ভিডিও মানে বানাতে ভালোবাসি। কিন্তু মেন একটা কথা হচ্ছে যে আমরা যখন বানাই তো ঠিকই, যখন বানানোর সময় একটা রেকর্ডিং করতে গেলে আমাদের রেকর্ডিং এর আওয়াজটা ঠিক মতো আসে না, কারণ মোবাইলটা থাকছে এতটা দূরে, 2-3 মিটার দূরে, আর আমরা থাকছি এত দূরে। যখন কথা বলছি হালকা হালকা মানে আধা যদি আওয়াজ আসছে তো আধা আওয়াজ আসছে না ঠিক মতো করে। নিজেকে DWM001 এই ওয়্যারলেস মাইক্রোফোনে আজকে আমি রিভিউ করবো। আমি একটা ডিজিটেকে একটা ওয়্যারলেস মাইক্রোফোন যার মডেল নাম্বার ছিল 001। এই মাইক্রোফোনের যে যে মডেলটা ছিল সেই মাইক্রোফোন আমি আজকে মাঙ্গিয়ে নিয়েছি Amazon.in থেকে। তো সেই Amazon.in থেকে আসার পর আমি আজকে যে আজকে দেখে নেবো যে আমাদের মাইক্রোফোনটা কেমন কি, মানে যেমন আমরা এটা কেটে নিই, দেখতে পাচ্ছ তো খুব সুন্দর একটা মাইক্রোফোন। তো ডিজিটেকে তো ওয়্যারলেস वाला মাইক্রোফোন, এই যে মডেল নাম আছে DWM001। এই মাইক্রোফোনে আমি আনবক্সিংটা করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে এরকম একটা জিনিস দিয়েছে। তো সঙ্গে কি কি দিয়েছে, এই যে আমাদের মাইক্রোফোন, ওয়্যারলেস वाला মাইক্রোফোন, এটা আমাদের ব্লুটুথ, আর এটা আমাদের একটা দিয়েছে কি, এটা ট্রানজিস্টার দিয়েছে আমাদের, এটা রিসিভার বা ট্রানজিস্টার। তো এটা একটা দিয়েছে কিছু লোগোটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিজিটেকে। তো তার সঙ্গে কি কি দিয়েছে, সঙ্গে দিয়েছে যে আমাদের একটা বক্স দিয়েছে। জানি না বক্সের মধ্যে কি আছে, মনে হচ্ছে চার্জার টার্জার কিছু আছে, হয়তো হবে, হয়তো দেখি একবার দেখে নি চেক করে। ও কি সুন্দর একটা জিনিস দিয়েছে। আচ্ছা, টাইপ সি वाला একটা চার্জার দিয়েছে, নিশ্চয়ই পিনওয়ালা চার্জার টাইপ সি। তো ভালো কিছু দিয়েছে। এর মধ্যে দেখি কি আছে জিনিসটার মধ্যে। আচ্ছা, একটা ব্যাগ দিয়েছে, মানে ডিজিটেকের তরফ থেকে একটা ব্যাগ দিয়েছে। মানে এই ব্যাগ মাইক্রোফোন ওয়্যারলেসে যে মিটার কতটা, 10 মিটার দিয়েছে না 10 মিটার বেশি দিয়েছে না 10 মিটার কম দিয়েছে, আর সাউন্ড কোয়ালিটি কীরকম আমি সর্বপ্রথম দেখে নেবো। তো সর্বপ্রথম কী বলছে, এই যে রিসিভারটি আছে, এই রিসিভারটি আপনার যে টাইপ সি যে জ্যাক লাইন আছে যেখানে চার্জার লাগান, সেই টাইপ সিতে আপনি লাগিয়ে দেবেন, এবং লাগিয়ে দেওয়ার পর এখানে যে আমাদের মোবাইলের যে ওটিজিটি আছে সেই ওটিজিটা আপনি অন করে নেবেন। অন করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে এই যে এই কোণাতে একটা একটা লাল রঙের একটা দাগ আছে, লাল এবং নীল রঙের দাগ আসবে। তো জেনে নেবেন যে এখানে একটা লাইন চলে এসেছে। আর এটা আপনি কি করবেন, এটা আপনি হচ্ছে যে আপনার জামার কলারে হোক বা যেখানে হোক আপনি ধরে নিয়ে এবার এখানে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এসছে, এই পাউডারটা একটু প্রেস করে ধরে রাখবেন। দেখুন লাল লাইটার চলে আসবে, এই দেখছেন লাল আর একটা নীল লাইট চলে এসেছে। তো এটা একটা নয়েজের মানে টিপে দেবেন, টিপে দিলে এখানে লাল লাইটার দই যাবে, এটা অন করে দিচ্ছেন, এখানে লাইন চলে এসেছে। আর এটা যখন আপনার ওটির সঙ্গে কানেকশান থাকবে, তো এটার সঙ্গে দুটো আপনার জয়েন হয়ে যাবে, তখন আপনি যখন ভিডিও থেকে এটা যখন আপনি ভয়েস ট্যাগ করতে যাবেন তখন আপনার থেকে রেকর্ডিং হবে। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, এটা আপনার করার আগে আপনাকে এই যে ডিজিটাকে অনেকের মোবাইলে এটা সাপোর্ট নেয় না, কারণ তার জন্য একটা আপনাকে অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটি, সেখান থেকে আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন বা অ্যাপ স্টোর থেকে যেখান থেকে আছে ডাউনলোড করে নিতে হবে আপনাকে। তো সেখান থেকে আপনি ওপেন ক্যামেরা বলে একটি অ্যাপস আছে, তো সেই ক্যামেরার মাধ্যমে আপনাকে রেকর্ড করতে হবে। কারণ যাদের ওপো, রিয়েলমি, ভিভো বা যাদের স্যামসাং মোবাইল আছে, অনেকের মোবাইল সাপোর্ট করে না, তো তাদের জন্য এক্সট্রাভাবে ক্যামেরা দরকার হয়। কারণ ওই যে ওপেন এই ক্যামেরা আছে, ওই ক্যামেরা থেকে আপনারা শ্যুট করতে পারেন। তো এবার হচ্ছে পাল্লা কি, আমি এত কিছু সব কিছু বলে দিলাম কি কি দিয়েছে, দিয়ে এবার আমি চেক করবো যে কোডিংটা কীভাবে করতে বা কত দূর পর্যন্ত মিটার দিয়েছে। তো সেটা আমি চেক করার, ভয়েস কোয়ালিটি কীরকম সেটা আমি একটু দেখে নেবো। তো চলো ভিডিও একবার দেখে নিই। তো বন্ধুরা আজকে আমি ডিজিটেকের যে মাইকটা আছে সেই মাইকটা আমি টেস্ট করেছি এবং টেস্টিং দেখাবো যে রেজাল্টটা কতদূর পর্যন্ত মাইক্রোফোনটা কতটা কানেক্ট নিচ্ছে এবং কতটা না নিচ্ছে। তো সে আমি তার মিটারটা দেখিয়েছি। তো এবার আমি হঠাৎ পিছন দিকে হাঁটা চালু করে দিয়েছি এবং পিছন দিকে যেতে যাচ্ছি এবং কতদূর পর্যন্ত কানেক্ট নিচ্ছে এবং সেটা সম্বন্ধে আমি আজকে বলবো। তো ঠিক আছে, একটু পিছনের দিকে পিছিয়ে যাচ্ছি। তো অবভিয়াসলি দেখতে পাচ্ছ তো এখনো পর্যন্ত তো অবভিয়াসলি এটা 10 মিনিটের মধ্যে নিয়ে এসে গেছি। তো 10 মিনিট থেকে পিছনের দিকে একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। তো পিছনে যাওয়ার পর তো অনেকটা আমি অবভিয়াসলি এসে গেছি। তো এখনো পর্যন্ত কানে নিচ্ছে কিনা না নিচ্ছে আমি জানি না, তো তবুও আমি রেকর্ডিং করে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো যে কারণ আমি কিছুর জন্য এটা রেকর্ডিংটা আমি প্রুফ দেখাচ্ছি, কারণ ওখানে যেটা আমি ডিজিটাকে যে মানে মাইক্রো ওয়্যারলেস দিয়েছে, তো সেটাতে দেখাচ্ছিল যে আমার 10 মিনিট পর্যন্ত আমার মানে কানেকশন নেবে। তো আমি অলরেডি 10 মিনিট ওভার হয়ে গেছে। তো 10 থেকে আমি 11-12 থেকে অলরেডি চলে এসেছি।
তো আমি একটু আর একটু পিছনের দিকে পিছিয়ে আসছি। তো তো এই মুহূর্তে আমি কেন 10 মিটার একটু বেশি চলে এসেছি, 15 মিটারের কাছাকাছি চলে এসেছি। তো 15 মিটার পিছনের দিকে আসি, দেখি কতটুকু কানেকশন নেয়। কি বলবো, অনেকটা দূর চলে এসেছি। তো এখনো আমি দেখে নিচ্ছে, কারণ আমি জানি না, একদম লাস্ট মিনিট দিয়ে চলে এসেছি। তো এখনো নিচ্ছে কিনা জানি না। তো আমি লাস্টে দেখিয়ে দেবো কানেকশনটি আসছে কিনা এবং হচ্ছে কিনা। তো এবার আমি একটু আগের দিকে যাচ্ছি, এখন রেকর্ডিং আমি তো অলরেডি করছি, তো রেকর্ডিংটা হচ্ছে কি হয়নি তো আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো এবার একটু আগের দিকে যাই, দেখি রেকর্ডিং এখনো নিচ্ছে কিনা, কারণ আমি জানি না, আমি এখনো কনফিউজ নই যে কারণ 10 মিটার বেশি নেবে কি নেবে না। তো আমি কারণ আমি যে 10 মিটার দেখতে আসেন ওই দিক থেকে 10 মিটার থেকে আমি 20 মিটারের কাছাকাছি চলে গেছিলাম। তো 20 মিটারের কাছাকাছি চলে যাওয়ার পর তো আমি তো রেকর্ডিং করছি এই মুহূর্তে। তো রেকর্ডিংটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল। তো দেখতে থাকো ভিডিওটা, আমি ভিডিওর মধ্যে দেখে দেবো আজকে। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে ভিডিওটা লাইক করবেন। লাইক করলে কি বলুন তো, লাইক করলে আমার একটু ভিডিও বানানোর প্রতি একটু আগ্রহিত হয়ে যাবে বা মোটিভেট হয়ে যাবে, কারণ আমি একটু লাইক পেয়ে তার জন্য একটা মানে আগ্রহ হয়ে যাবে আবার নতুন করে ভিডিও বানানোর প্রতি। এবং ভিডিও যদি কেমন হয়েছে বা কিরকম হয়েছে তা একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে, এবং বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করুন। না, তো এটা আপনাদের পক্ষে একটা লো প্রাইজের মধ্যে একটা ভালো কোয়ালিটি আছে। তো তবুও বলবো না যে ভালো সাউন্ড কোয়ালিটি বেটার আছে, তো তবুও চালানোর মতো এটা হয়ে যাবে। তো আর আমি কিছু বলবো না এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি আজকে এতটুকুই থাক। তো আবার একটা পরবর্তী নতুন ভিডিও দেখা আছে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ, টাটা।